হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সন্ধেবেলা 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব এবং ঠাকুর দেখতে যাব। তো আগের ভিডিওতে তোমরা আমার এই 3 বান্ধবী বলতে আমাকে নিয়েই 3 জন, মানে আর 2 জন আছে, তো তাদেরকে দেখেছো ভিডিওতে। আজকে আবারও তাদের সাথে বেরিয়েছি, ঠাকুর দেখতে যাব। গণেশ ঠাকুর আমাদের কাঁথিতে অনেক বড় বড় প্যান্ডেল হয়েছে গণেশ পুজোর, এবং লাইটিং ডেকোরেশনও ভীষণ সুন্দর হয়েছে। সেইগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা এখন চলে এসেছি কাঁথির নান্দনিক ক্লাবের কাছে, মানে পুরোপুরি নান্দনিক ক্লাব পৌঁছয়নি, একটু আগে আছে আমাদের কলেজ মাঠের কাছে। কলেজ মাঠের সামনেই প্যান্ডেল হয়েছে, তো সেই প্যান্ডেলটাই প্রথমে ঢুকবো। তার আগে এই যে লাইটিং ডেকোরেশনটা হয়েছে ভীষণ সুন্দর আর খুব ইউনিক হয়েছে। পুরো রাস্তাটার উপরে এরকম লাইটিং ডেকোরেশন করা হয়েছে, বেশ ভালো লাগছিল। এই যে দেখো, এরপরে প্যান্ডেলের দিকে যাচ্ছি। প্যান্ডেলের লাইটগুলো বেশ ভালো লাগছে, মানে বেশ চোখে লাগছে। তো সামনের দিকে যাই এবং ঠাকুরটা দর্শন করব। তারপরে যা যা রয়েছে এখানে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকে শুরু করলাম। সকাল থেকে অনেক কিছু কাজ করা হয়ে গেছে, সেগুলো পরে একদিন কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। 3 বান্ধবী মিলে বিকেলবেলা মানে ঠিক করছিলাম যে আজকে বেরাবো, যেহেতু পুজো আছে সেই কারণে। তো যেমন কথা তেমন তো কাজ, যেই ভাবনা আমরা করি সেটা আমাদের করতেই হবে। আর যেদিন সব সময় তো আর সময় হয় না, কিন্তু যেদিন একটু ছুটির দিন থাকে ওই দিনগুলো না বেরালেও ভালো লাগে না। আর আজকে পুজো, গণেশ পুজো, ছুটিও আছে, সেই কারণে 3 জন বেরিয়ে পড়েছি। প্রথমে এই যে চলে এলাম আমাদের কলেজ মাঠের সামনে প্যান্ডেলটা হয়েছে, ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে। তোমরাও দেখো এবং কমেন্ট করে জানিও। আজকে কাঁথির ওই 2-3টে প্যান্ডেলই দেখাবো, কেননা আমরা 3 জন যেহেতু বেরিয়েছি, বড়রা তো আর কেউ নেই আমাদের সাথে। আর বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি, কেননা আমি সাইকেল নিয়ে আসি, তো সাইকেলটা রেখেছিলাম বান্ধবীর বাড়িতে। তারপরে 3 জন হেঁটে হেঁটে এসেছি। সেন্ট্রালে ওর বাড়ি, সেন্ট্রাল থেকে বাকি রাস্তাগুলো পুরোটাই হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি। আবার বাড়ি যাওয়ার সময় আবার সাইকেল করে যেতে হবে, তো তাড়াতাড়ি না ফিরলে সাইকেল চালিয়ে এতটা বাড়ি যাব, দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ক্যালেন পাড়ের দিকে। আমাদের ভবতারিণী মন্দিরের পাশে আর একটা প্যান্ডেল হয়েছে, ওইখানে যাচ্ছি। এই যে দেখো পৌঁছে গেছি। তো এখানেও ঠাকুরটা বেশ ভালো লাগছে এবং প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে। তোমরাও দেখো এবং জানাও যে কেমন লাগলো। আগের ভিডিওতে মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেল থেকে মৌদি কমেন্ট করেছে, তুমি যেমন সাইকেল চালাচ্ছিলে আমিও এক সময় এরকমভাবে সাইকেল চালাতাম, ভীষণ ভালো লাগে, কিন্তু এখন চালাতে পারি না। ও রানিমা, তুমি একাই বসে বসে মোচার চপ খাবে? একটু তো পাঠাও, বিয়েবাড়ির ভোজ তো দিলে না। এ বাবা, জামাই তো খুব লজ্জা পায়। এরপরে ব্লগ উইথ সৃজা চ্যানেল থেকে সৃজা কমেন্ট করেছে, লাইক করে দেখা শুরু করলাম। সাইকেল করে 3 বান্ধবী মিলে রামকৃষ্ণ মিশনে গেলে খুব ভালো জায়গাটা, সত্যি পরিবেশটা খুব শান্ত, সবুজ গাছপালা, সব সবুজে সবুজ, খুব সুন্দর ভিউ। তারপর রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেলে আমার তো দেখেই জিভে জল চলে এলো। থ্যাংক ইউ সৃজা এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে তরি সোনা চ্যানেল থেকে তরিদি কমেন্ট করেছে, ভীষণ সুন্দর লাগলো ভিডিওটা বুনু, তোমার সাইকেল চালানো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেলে খুব ভালো লাগলো। এরপরে তোতাবলি চ্যানেল থেকে তোতাবলিদি কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো রামকৃষ্ণ মঠ, পিৎজা খেলে পিউকে খুব সুন্দর লাগছে দেখতে, সবাই মিলে গল্প করলে ডিমের ভুজিয়া দিয়ে মুড়ি দারুণ লাগে খেতে, আমিও খাই অনেক। ভালো থেকো। তুমিও ভালো থেকো দিদিভাই, আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে মৌমিতার স্বপ্ন উড়ান চ্যানেল থেকে মৌদি আরও একটা কমেন্ট করেছে, সোমা তুমি আর রানিমা কত প্র্যাঙ্ক কলের ভিডিও বানিয়েছো গো, কি সুন্দর বানিয়েছো তোমরা কমেডি ভিডিওগুলো, দারুণ হচ্ছে, ভীষণ ভালো লাগলো আমার। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো কথা বলতে বলতে এখানে দেখো অনেক কিছু হয়ে গেছে, মানে আমরা তো গণেশ পুজো দেখতে এসেছিলাম কাঁথিতে, তো এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল টিকেশ তাপসের সাথে। তো ওর সাথে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম, ও ভ্লগ করছিল,
ওর ব্লগ শ্যুট করছিলাম এবং আমিও ছিলাম ওর ব্লগে, তোমরাও চাইলে ওটা দেখে নিতে পারো। আর আমি তেমন খুব একটা ব্লগ তো ওর সাথে করতে পারিনি, কেননা ফোনটা বান্ধবীর হাতে ছিল, ওই যতটুকু ভিডিও করে দিয়েছে। যাই হোক, এবার বাড়ি ফিরে যাচ্ছি। টাটা সবাইকে, ভালো থেকো।